অনেকের রিকোয়েস্টে আজকে একটা ক্লিনিং ভিডিও নিয়ে আসলাম। আমার হোয়াইট কিচেনটি কিভাবে এত হোয়াইট এবং জলমলে রাখি। সালামু আলাইকুম, আয়শা ড্রিম ওয়ার্ল্ড ফ্যামিলির সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে চায়ের কেটেল। এই চায়ের কেটেল ছাড়া তো আমার বাসায় চলেই না। মাইক্রোওয়েভ ছাড়া যেমন চলতে পারি না, চায়ের কেটেল ছাড়া কিন্তু আমি একদমই চলতে পারি না। নর্মালি চায়ের কেটেলটা 2 মাস পরে পরেই ক্লিন করি। এই যে স্পটটা দেখলেন, যেটা দেখতে অনেক ঘেন্না লাগে, বাট এটা কিন্তু আপনি যতই স্ক্রাব করেন না কেন, ঘষা মাজা করতে করতেও কিন্তু এটা কখনোই রিমুভ করতে পারবেন না। চায়ের কেটেল ক্লিনের জন্য এই পাউডারটা আনবো বলতে বলতে আমার প্রায় 6 মাসই হয়ে গেছে। নর্মালি সাবান দিয়ে চুলা দিয়ে পরিষ্কার করি, কিন্তু ওই যে বললাম এই স্পটগুলা কিন্তু সাবান বা চুলা রেগুলারেতে যায় না আর কি। চায়ের কেটেল পরিপূর্ণ ক্লিনের জন্য কিন্তু একটা সিট্রিক অ্যাসিড লাগে, এটা হচ্ছে একটা পাউডার। আর তাছাড়া আজকে আমি দেখাবো আমার চুলাটা কিভাবে ক্লিন করি। আমি হালকা গরম পানি দিয়ে চুলার স্ট্যান্ড গুলাকে ভিজিয়ে রাখছি। এগুলার উপরে হালকা গরম পানি দিলে ময়লাগুলা খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, বেশি বেশি করে ঘষা মাজা করতে হবে না। আর চুলার উপরে যে কালো স্পটটা ছিল ওখানেও আমি হালকা একটু গরম পানি দিয়ে দিছি। তারপরে এজেক্স পাউডারটি দিয়ে দিচ্ছি সব দিকে যেখানে যেখানে স্পট আছে। এই হোয়াইট কিচেনের রহস্যটাই হচ্ছে অসাম ক্লিনিং উইথ ব্লিচ। এই স্প্রের বাটলটি এটা কিন্তু আপনারা ডলার স্টোরেই পেয়ে যাবেন। যেহেতু এটাতে হালকা ব্লিচ আছে, সো হোয়াইটের উপরে দিলে খুব তাড়াতাড়ি যে কোনো ধরনের দাগই দেখা যায় চলে যায়, যেটা আপনারা ভিডিওতে দেখবেন। কাউন্টারের উপরে যে এক্সেস বা এক্সট্রা ময়লাগুলো আছে ওগুলাকে আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি একটা টিস্যুর মাধ্যমে। আমি এই কিচেনটি প্রায় 8 বছর ধরে ইউজ করতেছি, কিন্তু যখন ক্লিন করার পরে এখনো জকজক করে, মনে হয় জাস্ট নতুন একটা ক্যাবিনেট লাগানো হয়েছে। আমার বাসায় যারা যারা বেড়াতে আসেন কমবেশ সবার মনে প্রশ্ন থাকে, কিভাবে তুমি এত সুন্দর করে তোমার কিচেনটি রাখো, আবার যেহেতু এটা হোয়াইট কিচেন কি করে সম্ভব এত স্পটহীন রাখা। এই স্প্রের মাধ্যমে কিন্তু হলুদের দাগ পর্যন্ত তোলা যায়। আমার বেসমেন্টের কিচেনে রান্নাবান্না করলেও তরকারি গরম করা, খাবার দাবার সবকিছু রেডি করা সবকিছু কিন্তু এই কিচেনেই করি। আমি এখন একটা তারের চুলার সাহায্যে হালকা হাতে স্ক্রাব করে করে হচ্ছে জাস্ট স্পট গুলাকে একটু তুলে নিব। আমি কিন্তু এখানে এজেক্স পাউডারটিও ইউজ করছি, আবার অসাম ব্লিচ পাউডারটিও ইউজ করছি, যার কারণে এত বেশি ঘষাঘষি করা লাগবে না। জাস্ট তাড়াতাড়ি হচ্ছে হালকা হাতে একটু মেজে নিলেই সব ময়লাগুলি চলে আসবে। আবারও বলে দেই, এই ব্লিচিং স্প্রেটি আপনারা কিন্তু ডলার ট্রিতে পাবেন, স্পেসিফিকলি ডলার ট্রিতেই সবসময় পাওয়া যায়। আর এই টাইপের টাওয়ালগুলা কি যে কাজের, যেখানে সেখানে আপনার পানি থাকলে ওগুলোকে তুলে নিতে পারবেন। কিচেনের যে কোনো ধরনের কাজের জন্য এই টাওয়ালগুলা কিন্তু খুবই দরকারি। এগুলাও শেইন বা টিমো অথবা ওয়ালমার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর এই টাওয়ালগুলাকে ধুয়ে ধুয়ে 112 ইউজ করা যায়, এজন্যই অনেক বেশি ভালো লাগে। যত ময়লাই তুলেন না কেন, ধোয়ার পরে এই টাওয়ালগুলো আবার নতুন হয়ে যায়। এখন একটা চুলাতে রেগুলার ডিশ ওয়াশিং সুপ লাগিয়ে আমি হচ্ছে কাউন্টার এবং চুলাটিকে আবারও মেজে মেজে ক্লিন করে নিব। এখন প্রপারলি বলে দেই আসলে চায়ের কেটেলটি কিভাবে ক্লিন করবেন। ভিডিওতে দেখানো যে সিট্রিক অ্যাসিডের পাউডারটি আমি ইউজ করছি ওটা আপনারা শেইন অথবা টিমোতে পেয়ে যাবেন। এই প্রথমবার হচ্ছে আমি শেইন থেকে এই পাউডারটি আনছি। আমি মূলত ওয়ালমার্টের গুলা ইউজ করতাম, আসলে ওয়ালমার্টের গুলা একটু স্ট্রংই আছে এটার থেকে। যেহেতু আমি 6 মাস ধরে এই পাউডার দিয়ে ক্লিন করি নাই, দেখছেন আমার কেটেলের কি অবস্থা। আরো অনেকের বাসায় বেড়াতে যাই, প্রায় মানুষদের কেটেলের এই অবস্থায় আমি দেখতে পারি। হঠাৎ করে ভাবলাম হয়তোবা অনেকেই জানেন না যে এরকম পাউডার দিয়ে এই স্পট গুলাকে তুলে নিতে হয়, তাই স্পেশালি হচ্ছে আমার এই ভিডিওতে এই ক্লিনিং গুলা দেখানো। আপনারা চাইলে ওয়ালমার্ট থেকেও ওই পাউডারটি কিনে আনতে পারেন। এটা ব্যবহারের নিয়মটি হচ্ছে 1/2 লিটার পানি দিয়ে দিবেন প্রথমে কেটলে, তারপরে 1 প্যাকেট পাউডার ঢেলে দিবেন আর কেটলটি স্টার্ট করে দিয়ে দিবেন। খুব বেশি গাঢ় স্পট না থাকলে তাড়াতাড়ি আপনার স্পটটি চলে আসবে, নয়তোবা প্রায় ঘন্টা খানেকের মতো কেটলে পানিটি রাখবেন আর প্রায় 10-15 মিনিট পরে পরে ওটাকে স্টার্ট করে দিবেন। তারপরে দেখবেন কি হয়। আর এই যে দেখেন এই ক্লিনিং টাওয়াল গুলা দিয়ে আমি একদম চুলা থেকে শুরু করে কাউন্টার সবকিছুই কিন্তু একদম মুছে নিতে পারি আর অনেক সুন্দরভাবে সবকিছু উঠে আসে। এই তো মোটামুটি কিচেনটা ক্লিনিং কমপ্লিট হয়ে গেল। এখন শুধু বাকি আছে চুলার স্ট্যান্ডগুলি ক্লিন করা। আসলে চুলা ক্লিন করতে যদিও ভালো লাগে না, তারপরও কি করার, করতে তো হবেই। আমি চুলার স্ট্যান্ডগুলোতে অবশ্য গরম পানি এবং পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি। একদিকে কিচেনের কাজ করতেছি আর আরেকদিকে এই যে বললাম এইটাতে নজর রাখছি পুরোপুরি ক্লিন হইল কিনা। একদম পুরোপুরি ক্লিন হওয়ার আগ পর্যন্ত আমি 10-15 মিনিট পরে পরে এভাবে সুইচ দিয়ে রাখছিলাম। আর এখন তারের চুলা দিয়ে ভালোভাবে মেজে মেজে এগুলোকেও ক্লিন করে নিব। পুরুষদের কাজের শেষ থাকলেও মহিলাদের কাজের জন্য শেষই নাই। আমরা ধুর ভাল লাগছে না বলে কোনো কিছু কিন্তু এড়িয়ে যেতে পারি না। এইগুলা ক্লিনিং এ মোটামুটি সময় লাগে, সব সাইড গুলাকে ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করতে হয়। ফাইনালি 1 ঘন্টা পরে দেখেন আমার এখন কেটেল কেমন।
মনে হচ্ছে না যে এইমাত্র কিনে আনছি। সিট্রিক অ্যাসিডের পানিগুলাকে এখন ফেলে দিয়ে হালকা আরেকটু হচ্ছে রেগুলার সোপ দিয়ে মেজে নিব। আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করে শুধুমাত্র আরেকবার পানি ভরে তারপরে জাল করে ওই পানিটি ফেলে ইউজ করতে পারেন। আমি যেহেতু ক্লিনিং করতেছি তাই ভাবলাম পুরোপুরি ভাবেই ক্লিন করে নেই, মনে হোক যেন নতুনই আনছি। আমি এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে এটার ভিতরে 1 লিটার পানি ভরে নিব। কে কে এটা জানতেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি ডেফিনেটলি শেয়ার করবেন, অন্যদের হয়তো উপকারে আসতে পারে। এই যে এটা পানি দিয়ে ভরে জালে রেখে দিলাম। কি দেখলেন আর এখন কেমন লাগতেছে বলেন তো? আর চুলার উপরেও কিন্তু আমি সব সময় ফয়েল পেপার দিয়ে রাখতাম যাতে এত বেশি নোংরা না হয়, কিন্তু লাস্ট 2 মাস আমার এত বেশি বিজি সময় কাটছিল, নতুন করে ফয়েল পেপার আর দেওয়ার সুযোগটাই পাইনি। আসলেই ওয়ার্কটা অলওয়েজ স্মার্ট করার দরকার, তখন ওয়ার্কিং স্মার্ট করলে আপনার হার্ড ওয়ার্কিং আর করতেই হবে না। আমি সবসময় ক্লিনিং এর পরে ফয়েল পেপার ইউজ করি, তখন আবার ক্লিনিং এর টাইম আসলে জাস্ট ফয়েল পেপারগুলো তুলে ফেলি, আর দেখা যায় নিচে দিয়ে এত বেশি নোংরা হয়ে থাকে না। প্রপারলি দেখাতে গিয়ে হয়তো আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, বাট আমি ফোকাস রাখতেছি আমার কাজে। আপনারা কথা শোনার পাশাপাশি কাজটাও কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। আপনারা চাইলে এই ট্রিক্সগুলো ইউজ করতে পারেন, আর আপনাদের কাছে আর কোনো আইডিয়া থাকলে সেটিও আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আবারও বলছি, যারা যারা ক্লিনিং ভিডিও চাচ্ছিলেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ফয়েল পেপারগুলোকে এভাবে বসিয়ে মেজর করে তারপরে হোল করে নিতে আমার লাইক ইজি মনে হয়। এক সাইড করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে করি। আর এই স্ট্যান্ডগুলো ক্লিন করে আমি অলরেডি পানি জড়িয়ে নিছি। পানি শুকিয়ে যাওয়ার পরে এভাবে জাস্ট বিছিয়ে দিবেন, তারপর সাইডগুলাকে ঠিক করে নিবেন, আর দেখবেন যেন একটু লুজ লুজ থাকে, এত বেশি যেন টান টান না হয়। জাল করা পানিটাকে আরেকবার ফেলে দিব, তারপরে এটা রেডি এগেইন চা করে খাওয়ার জন্য, অথবা আমার বাচ্চারা হচ্ছে ওরা নুডলস করে খায়। আর সম্পূর্ণটা ক্লিন করার পরে এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। এইরকম ভিডিও আসলে ফার্স্ট টাইম দিলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। মেহমান আসলে দেখা যায় আমি আরেকটু গুছাই, এটা জাস্ট নিজের জন্যই করলাম। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।